নির্বাচন, আগে দেশ ঠিক কর। দেশ থাকলে বহুত মন্ত্রী এমপি হইতে পারবে। 18 কোটি লোকের 36 কোটি চোখ, 36 কোটি হাত ল্যাংটা করে ছেড়ে দেবো রাস্তায়, জনগণের আদালতে বিচার করব। এটা আমার দেশ, আপনার দেশ, আমাদের দেশ। আমাদের অধিকার আছে। আমার দেশের বিরুদ্ধে যে খেলতে চাইবে তাকে স্পটে সিস্টেম করে দেওয়া, আদালত পরে। আগে স্পট সিস্টেম, দ্যাট ইজ আইন, ওইটাই আইন। আমার দেশের প্রতিরক্ষার জন্য আমি সবকিছু করব, ওটাই হালাল, ওটাই জায়েজ। 35,000 পঙ্গু হয়েছে, 2,000 শহীদ হয়েছে। ফাইজলামি করবো না কেউ, কারো কোনো ফাইজলামি টলারেট করবো না আমরা। সবাই একত্রিত হন, জেগে উঠুন। ওরা পালাবে, ওরা লুঙ্গি খুলে পালাবে। আগে দেশ ঠিক করা, তারপরে নির্বাচন। নির্বাচন দেবেন না ইউনূস সাহেব আপনি। জনগণ নির্বাচন চায় না, পাগল জনগণ পাগল হয় নাই নির্বাচনের জন্য। যারা ব্যবসা করতে চায় নির্বাচন নিয়ে, তারাই পাগল হয়েছে। আগে দেশ ঠিক করতে হবে। নির্বাচন 2 বছর পরে হলেও আমাদের কোনো অসুবিধা নাই। আমাকে মারতে পারবেন, কয় টাকা মারবেন? 18 কোটিকে মারবেন? এক হাদিকে মেরেছেন, লক্ষ হাদি তৈরি হয়ে আছে। আবার একটু উকি দিয়ে টিভিতে টক শোতে সুশীল কুশীল মিশাইয়া আবার নতুন করে ষড়যন্ত্র করার চেষ্টা করছেন, ভুল করছেন। আমি বলবো এদেশে ভারতীয় আধিপত্যবাদের সিটাফোটা যারা আছেন তারা ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না। আর আমার আপনার সকলের দায়িত্ব, আধিপত্যবাদের দোসর বা কুচক্রী যারা আছে, যেখানেই আছে, আপনার আশেপাশেই আছে, আপনার সেক্টরেই কাজ করছে, তাদেরকে আইডেন্টিফাই করেন এবং ওখানে এই সিস্টেম করেন, ওখানে এই সিস্টেম করেন। রাষ্ট্রযন্ত্রকে বলবো জুলাই স্পিরিট সবার আগে আপনারা ধারণ করেন। রাষ্ট্রযন্ত্রের কোনো মাপ নাই। জনগণের ট্যাক্সের পয়সা খান, নতুন করে ষড়যন্ত্র করার জন্য তৈরি হচ্ছেন। ভুলে যাবেন না, জনগণ ছেড়ে দেবে না। জনগণ জেগে উঠেছে এবং জুলাই যোদ্ধারা জেগেই থাকবে। জুলাই চলছে, জুলাই চলবে। আমি হাদির হত্যাকারীদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি। হাদি হত্যার পরেও আরো ছাত্রদের হেনস্থা করা হয়েছে, জুলাই যোদ্ধাদের হেনস্থা করা হচ্ছে। টপে বন্ধ করুন, আর না হলে নতুন করে আবার যদি জেগে ওঠে, আমি বারবার বলছি, রক্ষা মিলবে না। কমপ্লিট সিস্টেম করা হবে। আমরা চাই দেশটাতে শান্তি ফিরে আসুক, শান্তিতে সবাই থাকুক এবং দেশটা নতুন ভাবে গড়ে উঠুক। আর এই ইন্টারিম গভর্নমেন্টকে আমি বলবো সঠিক পথে ফেরত আসুন। উপদেষ্টার মধ্যে যারা দালাল আছেন, ভারতীয় দালাল, হাসিনার দালাল, তারা সাবধান হয়ে যান।